যে বাড়িতে ঢুকছি, ঠিক যে রুমটায় ঢুকছি, সেই বাড়িটা গোটা ভারতবর্ষকে চিনিয়েছিল। পশ্চিমবাংলা পাল্টে যাচ্ছে, পশ্চিমবাংলা পাল্টে যাচ্ছে। আমি আছি শান্তিকুঞ্জে। শান্তিকুঞ্জ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, একের পর এক অধিকারী। সেই অধিকারী ফ্যামিলি, যে গোটা একটা সময় বলা হতো পূর্ব মেদিনীপুর অধিকারীদের, কিন্তু এই অধিকারী ফ্যামিলিরা পরে বলল বাংলায় যে বদল আনা হচ্ছে, সেই বদলটায় এই অধিকারী ফ্যামিলি আনার জন্য ভাগীরথের ভূমিকা নিচ্ছে। আমরা যার সঙ্গে কথা বলবো তাকে গোটা বাংলা চেনেন, শিশির অধিকারী। সেই শিশির অধিকারীর সঙ্গে কথা বলবো, জানবো সেই নন্দীগ্রামের কথা। সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম 2012 সালে বদল আনার জন্য মুখ্য ভূমিকা নিয়েছে। নন্দীগ্রাম আমরা তো পেপারে পড়েছি, টিভিতে দেখি সেই সময়, কিন্তু তারপর বহুদিন সময় বয়ে গেছে। এখন আবার যেন একটা মন্থন করার সময় এসছে, আবার জানার সময় এসছে। আপনার কাছে জানবো সেই নন্দীগ্রাম আন্দোলন কি হয়েছিল, কীভাবে হয়েছিল, কীভাবে বদল হলো, কীভাবে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। সেই উত্তাল বাংলা সেই সময় লালের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের ঠিক ইমিডিয়েট আগে এখানে পরমাণু কাঁথিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, এই একটা আওয়াজ তুলে দিল বামফ্রন্ট। এই আওয়াজ তুলে দিয়ে আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছে। ঠিক সেই সময় একটা হঠাৎ নোটিশ একটা দিল এই যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, লক্ষণবাবুরা পাইলটিং করছিলেন, তা দিল যে 27 মৌজা নন্দীগ্রামে অধিগ্রহণ হবে, কেমিক্যাল হাব হবে। এবং অদ্ভুত কথা, সব চলতে চলতে একবারে এখানকার মুভমেন্টের হাওয়াটা চলে গেল, আমাদের পরমাণু কেন্দ্রের হাওয়াটা চলে গেল নন্দীগ্রামে। নন্দীগ্রামে তখন আমাদের পরমাণু কেন্দ্র কথা হচ্ছে, মানুষ জানলো, তারপর হঠাৎ করে নন্দীগ্রাম চলে এলো। নন্দীগ্রাম তখন আমরা জমি দেবো না, জমি দেবো না, এই রাস্তায় আন্দোলন করছিলাম এখানে।